হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা এখন দেখতে পাবে আমার গাঁদা ফুলগুলো কেমন হয়েছে। হ্যাঁ, তোমরা লক্ষ্য করে দেখো আমার গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং প্রতিটি গাছে কিন্তু একটি দুটি করে ফুল ফুটতে শুরু করেছে। হ্যাঁ, এখনও পুরোপুরি কিন্তু ফুল ফোটেনি। একটি গাছে 12টি থেকে 15টি করে কড়ি এসেছে, কিন্তু প্রথমের যে সেন্টার কড়িটা থাকে সেটাই কেবল ফুটেছে এবং সাইডে যেগুলো আছে সেগুলো এখনও পুরোপুরি ফুটেনি। এবং কি সেন্টারের যে ফুলটি আছে সেটাও কিন্তু এখনও পুরোপুরি ফুটেনি, কেবল ফুটতে লাগছে। যখন সেন্টারে বা মাঝখানে যে কড়িগুলো আছে যখন পুরোটা ফুটে যাবে তখন ফুলগুলো অনেকটাই বড় দেখাবে বন্ধুরা। এখন কিন্তু খুব একটা বড় দেখাচ্ছে না। হ্যাঁ, তবে যখন সম্পূর্ণরূপে ফুটে যাবে তখন আবারও আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসব। এখন আপাতত তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ফুলটি ফুটেছে। যে ভালো করে লক্ষ্য করো, দেখো মাঝে কিন্তু এখনও ফুটেনি। যখন ওইটা ফুটে যাবে তখন ফুলটা অনেকটাই বড় দেখাবে। হ্যাঁ, আমি কিন্তু প্রতিটা শুক্রবারেই তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি। এর আগেও গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে আমি দেখাচ্ছিলাম কেবলও গাঁদা ফুলগুলো ফুটছে, কিন্তু এখন আবার এক সপ্তাহ পর দেখতে পাচ্ছ বেশ কয়েকটা করে ফুল ফুটতে লেগেছে। এবং গাছগুলো দেখো, ভালো করে খেয়াল করো গাছগুলো কতটা ঝাঁকড়া হয়েছে এবং সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। এবং যখন ফুলটা ফুটবে, যখন প্রতিটি গাছে 12টা থেকে 15টা করে ফুল ফুটবে তখন দেখতেই মজা লাগবে। তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো এতটাই ঝাঁকড়া হয়েছে, এপার থেকে ওপার কিন্তু আলো দেখা যাচ্ছে না বন্ধুরা। তোমরাই বুঝতে পারবে ভিডিওটা দেখে, ভালো করে খেয়াল করো গাছগুলো এতটাই ঝাঁকড়া হয়েছে যে এপার থেকে কিন্তু ওই পারেও আলো দেখা যাচ্ছে না, কারণ গাছগুলো খুবই ঝাঁকড়া হয়েছে। এবং প্রতিটি কড়ি যখন ফুটবে তখন কিন্তু গাছগুলোকে দেখতে ভারী সুন্দর দেখাবে বন্ধুরা। হ্যাঁ, তোমরা কিন্তু একটি জিনিস বলতে পারো আমি গাছগুলোকে পিঞ্চিং করি কি না। হ্যাঁ, আসলে আমি গাছগুলোকে পিঞ্চিং করি না। আসলে পিঞ্চিং বলতে গেলে গাছের প্রথমে যে কড়িটা আসে সেগুলোকে কেটে দেওয়া, এবং সেগুলো কেটে দিলে গাছে আরও ঝাঁকড়া হয় এবং অনেক ফুল হয়। কিন্তু ঠিক আছে, অনেক ফুল হয়, কিন্তু কিন্তু গাছগুলো পিঞ্চিং করলে কি হয়, গাছগুলো ছোট ফুল হয়। আর পিঞ্চিং না করলে গাছগুলো প্রপার যত্ন নিলে ঠিক হয়তো বা 20টা ফুল পাওয়া যায় না, কিন্তু 15-16টা ফুল পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক বড় হয় এবং তাড়াতাড়ি মানে সিজনে ফুলটা থাকে। আর পিঞ্চিং করলে একটু লেট হয়ে যায়। যেসব গাছগুলোকে তোমরা পিঞ্চিং করতে চাও সে গাছগুলোকে অবশ্যই নভেম্বরের আগে লাগাতে হবে, তাহলে তুমি জানুয়ারিতে ফুলগুলো প্রপার পাবে। কিন্তু যদি তুমি নভেম্বরে বা ডিসেম্বরে গাছগুলো লাগানোর পর যদি পিঞ্চিং করো তাহলে তুমি সিজনই পারবে। দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর, এটি একটি কমলা কালার ইনকা গেন্দা। আমার কাছে কিন্তু 3টা গেন্দাই আছে, কমলা কালার, সোনালি কালার এবং কাঁচা হলুদ কালার। এই যে যেটি দেখছো এটি একটি কাঁচা হলুদ কালার। এই কালারটা আমাকে খুবই ভালো লাগে এবং হালকা কালার এবং দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া এই যে এটা দেখছো এটি সোনালি কালার, এই যে এটা হলো সোনালি কালার। এই কালারটাও আমাকে দেখতে ভারী সুন্দর লাগে, সোনালি কালার। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটি সোনালি কালার ফুল, দেখতে অনেকটাই মজা লাগছে কিন্তু। হ্যাঁ, এই যে এবার দেখছো এই যে এগুলো হলো, এই যে এটা দেখছো এটা হলো কমলা কালার। মোট আমার ছাদ বাগানে 3টি কালারের ইনকা গেন্দা রয়েছে, একটি কমলা কালার, একটি হলো সোনালি কালার, একটি হলো কাঁচা হলুদ কালার। এই 3টি কালারকে দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। দেখো আমার গাছের পাতাগুলো কতটা মোটা, আমার নখ দেখতে পাচ্ছ, নখের থেকে কতটা মোটা পাতাগুলো, তোমরা গেস করতে পারো পাতাগুলো আসলে কত মোটা এবং কত হেলদি হয়েছে বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবে গাছ করতে পারো তোমাদের ছাদ বাগানে এবং বাড়ির আঙিনা এবং তোমাদের যেখানেই ফাঁকা জায়গা আছে সেখানেই তোমরা গাছ লাগাতে পারো।
তাহলে দেখবে আমার মতো তোমরাও সুন্দর গাছ লাগাতে পারবে এবং সুন্দর সুন্দর ফুল পাবে। এতে তোমাদের অনেক কিন্তু ভালো লাগবে। আসলে গাছ লাগানোটা একটা ভালোবাসার জিনিস। আমি ভালোবেসেই কিন্তু গাছগুলোকে লাগাই, যাতে এই ছোট গাছগুলোকে তিলে তিলে বড় করে সেগুলো যখন প্রপার ফুল ফুটবে তখন অনেকটাই সুন্দর দেখাবে বন্ধুরা। তোমরাও এরকম ভাবো, ফুল গাছগুলো তোমাদের ছাদ বাগানে লাগাতে পারো। বাই বাই, টাটা।